শাকে পানি দিতেছে। রোদ আবার বৃষ্টিও নামতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিনে কি থেকে কি করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে রান্না করছে। ঠিক আছে, গরু খাইতেছে। আমাদের কিন্তু দুইটা গরু, এই যে একটা গরু, এই গরুটার বাচ্চাই হলো ওই গরুটা, আর হলো মা, এরা আবার বাচ্চা হবে। আর এবার বাচ্চা হওয়ার পরে নাকি বিক্রি করে দেবে। লাগতেছে বিক্রি করে দেবে। একটা জিনিস কিন্তু বাড়িতে পাললে পরে তার জন্য মায়া লাগে, সেটা যে কেউ হোক, মানুষ, গরু, ছাগল, যাই হোক না কেন। তিনটা বাচ্চা দিয়েছে, একটা বিক্রি করে দিছে, আরেকটা এই যে, আর আরেকটা ওর পেটে। আমাদের এই বাগানগুলো যেন জান্নাতের একটা টুকরা। যখন প্রচন্ড গরম পড়ে, চৈত্রের খরা, সবাই এই বাগানে বসে থাকে। আল্লাহ জান্নাতি বাতাস দেয় এখানে, দেখেন, শান্তির একটা জায়গা। করে ওই তাল গাছটা লাগাইছিল তালের কুই খাওয়ার জন্য, কিন্তু এই গাছে নাকি তাল কুই ধরবে না। আপনাকে দেখাইতেছি, ওই দেখেন তাল গাছের মাথায় ওই যে বের হয়েছে, এই যে কিরকমই ছেলে তাল গাছ, এটা মেয়ে তাল গাছ না। ওই যে বাঁধে বাঁধে কি বের হয়েছে। এখান দিয়ে মা গোবর লাঠি বানায় রাখছে লাইন ধরে, ওই দিক দিয়ে বানায় রাখছে। ওই যে গরমের মধ্যে আমরা এই যে এখানে বসে থাকি। আরে পাট শাক উঠে গেছে, আর নতুন নতুন পাট শাক খেতে কিন্তু ভালো লাগে। আর এইদিকে দেখেন, ওই যে খেতে বোনা হয়েছে পাট শাক, কেবল মাত্র 2 পাতা সব কবে হবে আল্লাহ জানে। বড় হতে কিন্তু টাইম লাগে না, পানি দিছে, এখন তাড়াতাড়ি বড় হয়ে যাবে। 10 দিন পরেই দেখা যাবে শাক খাওয়া যাবে। ওই দেখেন মাত্র ছোট 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 পাট শাক। চারিদিকে রোদ আর রোদ, রোদ উঠে গেছে। একজন ঘুমাইছে, আর একজনকে নিয়ে একটু ঘুরতেছি। আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন এক জায়গায় কতগুলো বেল ধরছে, গাছ ভর্তি জায়গা, কোনো জায়গায় না ধরে এই এক জায়গায় একটা ডালে কতগুলো বেল ধরছে। আর বেলগুলো কিন্তু অনেক মিষ্টি। রমজান মাসে অনেক খেয়েছি, প্রত্যেকদিন শরবত করতে। আর এখনো গাছে কতগুলো বেল দেখছেন। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। সরিষা রোদ্রে দিবে, সরিষা ভাঙাইতে হইলে যে কতবার রোদ দিতে হয়, ধুয়ে পরিষ্কার করে। পরিষ্কার জিনিস খাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, কষ্ট না করলে কেষ্ট মেলে না। টানাই রাখছে, পানি দিতে হয় শাকে, ফিতা টানাই রাখছে। এই জায়গা সরিষা রোদ্রে দিবে। ওই যে ওই পাশ দিয়ে যা ধরছিল সব পড়ে গেছে। হ্যাঁ, ও ওই ছোট গাছে ধরছিল না। ও, 2টা গাছ ওরা লাগাই না, আমি আজকে জানলাম একটা। এই সাইডে একটা বড় গাছ লাগাই রাখলে ভালো হতো। কি মা এগুলা কি, এগুলোর নাম কি? এইগুলো আমরা ছোটবেলায় খাইতাম, পাইকে লাল লাল হইতো। এই দেখে থোকা থোকা ধরছে, আঙ্গুরের মতো থোকা থোকা ধরছে। এগুলা পাকলে ছোটবেলায় খাইতাম, আল্লাহ কি না কি খাইতাম। দেখছো আরো কত কিছু। পেঁপে ধরছে নি গাছে, ওই 2টা পেঁপে দেখা যাইতেছে।
মা বাবুদের রেখা হয়ে যাইতেছে ফরিদপুর ডাক্তারের কাছে। আল্লাহ জানে সারাদিন বাবু দুজনকে কিভাবে সামাল দিব। আর আমি বসে আছি ওদের নিয়ে, দুজন যখন পাগলামি করে রাখাই তো একেবারে দায়। তো সুন্দর লাগতেছে চারিদিকে। শাকে পানি দিতেছে। সবুজ শাক খালি না, সবুজ শাক বলছে। আর এদিক দেখি শাক এগুলা দুধইলা শাক, এই যে দুধইলা শাক। ঝড় হচ্ছে, ঝড় বাতাস চারিদিকে, কিন্তু বৃষ্টি নাই। আকাশে অতটা মেঘ নাই, পরিষ্কার হয়ে গেছে। মাত্র গুড়ি বৃষ্টি চলে এসছে। রোদ আবার বৃষ্টিও নামতেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।